গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো হ্যাপি সরস্বতী পূজা আর কিসমত অফিসিয়াল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আনন্দ। আর এই দিনটা দেখো, আমরা সকালবেলা হয়েছে, সকালে সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে বলে। তো কিছুটা আস্তে আস্তে সবাই এবার একসাথে হচ্ছে, সবাই পুজো দেবে বলে। ঠাকুরমশাই এসেছেন। ঠাকুরমশাই একটু দেরি, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টার সময় পুজোটা শুরু করা হলো। তো অনেক দেরি হয়ে গেছিলো, সবাই না খেয়ে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন পুজো দেবো কখন পুজো দেবো। তো ফার্স্ট অফ অল দেওয়ার জন্য সবাই রেডি হয়ে তো আগে থেকেই ছিল। তারপর এক একটু এখন সবাই আসছে দেওয়ার জন্য। তো এখানে আমাদের ছোট্ট করে একটা পুজোর আয়োজন আমরা করেছি পাড়ার তরফ থেকে। তো আসছে দেওয়া আছে। আর দেখো কি সুন্দর ছোট্ট করে সাজানোর চেষ্টা করা হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো এই যে আমার গেটআপ দেখতে পাচ্ছ হয়তো। এই যে পুজো শুরু হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাচ্ছি মেয়েকে নিয়ে। ঠিক আছে, কিন্তু বক্স চলছে, শুনতে পাওয়া যাচ্ছে না, তোমরা দেখো। লিঙ্কটা পাঠিয়ে দেবো তোমাদেরকে। এই যে আমার কাকি শাশুড়ি দেখছে, এটা কাকি শাশুড়ি সব দাঁড়িয়ে আছে। এখন আমরা রওনা দিচ্ছি। সবাই আছে আমরা। আমার বর সাজেনি, ঠিক আছে, আমি বর ভাবলাম সাজবে, বর সাজেনি, ওই যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে ওই যে, ঠিক আছে। আচ্ছা, এখানটায় আমাদের রান্না হচ্ছে, ঠিক আছে, দুপুরের রান্না, সরস্বতী পূজার রান্না হচ্ছে দুপুরে। খিচুড়ি, ফুলকপি মনে হয়, আমি ঠিক জানি না। এই যে খিচুড়ি হচ্ছে, ফুলকপির তরকারি মনে হয়, আলুর দম হবে, যাই হোক। যে হচ্ছে এখানে আমার কাকা শ্বশুর আছে, ছোট কাকা শ্বশুর, আর এটা পাড়ার কাকা একজন রান্না করছে, হেল্পার। আচ্ছা হ্যাঁ, এটা হেল্পার কাকা। রান্না হচ্ছে, দারুণ রান্না হচ্ছে, দুপুরবেলায় খাওয়া হবে সবাই, পাড়া শুদ্ধ কবজি ডুবিয়ে। রাত্রিবেলায় আলাদা মেনু আছে, এখন হচ্ছে খিচুড়ি। তো দেখতে থাকো। আমরা মেয়ের স্কুলে এসেছি। চলো দেখি আমরা। ঠাকুর এটা মেয়ের স্কুলের ঠাকুর, সরস্বতী পূজা ঠাকুর। আসো, জুতো খুলতে হবে না। তোমার মেয়ে এখন খাবে না, ঠিক আছে, বাড়িতে গিয়ে খাবে। তো এখন আমার বাড়ি থেকে যাচ্ছি, কিন্তু তার আগে আরেকটা স্কুলে ঢুকবো। সামনে আরেকটা স্কুল আছে, সরসোনা হাই স্কুল, গার্লস স্কুলটা আছে। তো আমার মেয়ে আবার এখন বলছে আইসক্রিম খাবে, তোকে আইসক্রিম একটা কিনে দিই। আমার যাচ্ছি। ওই যে অনেকেই দেখেছি যারা যা সরসোনা এলাকার আছে বা তার বাড়িও আছে, অনেকেই পড়েছে ওই স্কুলটাতে। আমি পড়িনি, কেউই পড়িনি, আমরা কেউ। আমার মেয়ে এখানেই পড়ে, এখানে হাই স্কুলে পড়ে না। স্কুলেও আমরা একটু ঢুকবো, তার আগে একটু আইসক্রিম খেয়ে নিই, মেয়েটাকে খাওয়াতে হবে। কোন আইসক্রিম?
আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি, অনেক ঘোরা হয়ে গেছে আমাদের, মেয়েও টায়ার্ড হয়ে গেছে। শাড়ি পরে আমরা দুজনেই, মেয়ে তো শাড়ি ক্যারি করতে পারছিল না, তাও যথেষ্ট ভালোই ক্যারি করেছে, দেখো ভালোই হাঁটছে। একদমই করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তাও আমি হাঁটতে পারছি না, তো সামনেই আছে। তো আমরা এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে বাবা কোলে নিয়ে নেবো, সে কি ওকে কোলে নিয়ে যেতে হবে? কেমন লাগবে বলতো যদি আমি তোকে কোলে নিই, সে কেমন লাগবে দেখতে, এরকম করে কোলে করে নিয়ে যাবো, তাই না? তো চলো আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি, রওনা দিলাম। আস্তে আস্তে হাঁটি, কাছেই আছে, বাড়ির কাছে প্রায় চলে এসেছি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে বাড়ি ঢুকছি এবারে। বাড়িতেও পুজো হচ্ছে, ও বাবা সবাই এখন খাবার দাবার খাওয়ার টাইমে চলে এসেছি আমরা, ঠিক টাইমে চলে এসেছি, ঢুকে গেছি, সবাই খেতে বসে গেছে অলরেডি, অনেকেই বসে গেছে। আমরা এবারে যে খাবার পরিবেশন করছে এরা, বাবু ঠিক আছে, এরা সবাই খেতে বসেছে, রেডি স্টেডিও। আমাকে ছাড়া বসে গেলি, পারলি এরকম করতে? ওই ফোন পাইনি তো, কি খাচ্ছে? খাবো তো বটে। আমরা কখন দিন এত টক টক কেন? রুবি দিকে তো টেনে বসানো হলো, তাই হ্যাঁ, রুবি দিয়ে বসছিল না। আমি বস আরে টক টক লাগছে কেন? বেশি টপকেছিস? না না, চলে আসো, কাকুলি দিতে উঠে যাবে, ছেড়ে চলে আসো। হ্যাঁ বসবো। যা মোবাইলটা রাখো। এখানে ননদ রয়েছে আমার, এখানে কাকিমারা রয়েছে। কাকিমা বলে আমাকে না তো, হ্যাঁ না না, ওকে নয়, ও কাকিমারা নয়, ও ননদও বলতে পারো ওটাকে, হ্যাঁ যা বলতে পারো। ঠিক আছে, এটা তো আমার কাকি শাশুড়ি, ঠিক আছে। এ একটা হচ্ছে ইয়ে, এটা আমার চা, হ্যাঁ দেখেছি, হ্যাঁ এই যে ফুচকা পাচকারা বসেছে, এই যে একটা আমার দেওর সব পরিবেশন করছে। আমি এবার বসবো, মেয়ে ঢুকে গেছে। আচ্ছা এটাকে তো দেখা হয়নি একজনকে, ঠিক আছে, ও তো খুবই ব্যস্ত আমার বর, ঠিক আছে, বরমশাই খুবই ব্যস্ত আছে, ঠিক আছে, ও তো মানে কোনো ইয়ে নেই, ঠিক আছে। ভেবেছিলাম যে ও একটু সাজুগুজু করবে, না না, না খেয়ে নয়, অল্প অল্প খেয়েছে, ও সাজেনি, ভেবেছিলাম ওকে পাঞ্জাবি পরাবো, তো পরেনি, ঠিক আছে, ভালো কথা, খুবই ব্যস্ত ছিল তাই পাঞ্জাবি পরেনি। আমি তো সেজেগুজে রানী হয়েছিলাম, আমার মেয়েও রানী, আমার বর পুরোটা, ঠিক আছে, ও খুবই ব্যস্ত। এবার আমি খেতে যাব, ঠিক আছে। এসেছি রোলের দোকানে, মেয়ের জন্য চপ নেব, ঠিক আছে, চপ না এটা নেব, চিকেন ললিপপ নেওয়া হবে, দোকানে এসেছি আমরা, ওর জন্য নেওয়া হচ্ছে, এখন অর্ডার করেছি, মেয়ের জন্য নিব, বললাম চিকেন ললিপপ নেওয়া হবে, এখন দাঁড়িয়ে আছি, গরম করছে, এবার নেওয়া হবে। আমরা মনজিনিসে এসেছি, মনজিনিসে এসে একটু কিছু নেওয়া হবে, বাড়িতে অনেকে আছে, ফুচকা পাচকা তারাও আছে, আমার মেয়ে আছে, আর একটা আমার মেয়ের বোনু আছে, ননদের মেয়ে, তার জন্য ছোট্ট বোনটা, তো তার জন্য ওই যে নেওয়া হচ্ছে, চলে এসছে নিয়ে। কি নিলি? কি নিয়েছিস? চিকেন প্যাটিস নিলি? ঠিক আছে, নিই না, আমার যে নিলাম ললিপপ নিলাম মেয়ের জন্য, হয়ে গেছে অনেক কিছু নিয়ে। এবার আমার বাড়ির দিকে যাবো, বাড়িতে অনেক মজা হচ্ছে, চলো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, এখানে এখানে দুটো কাকা মিলে, আমাদের পাড়ারই কাকা, তারা ভোগ দিচ্ছে, ঠাকুরের ভোগ যেটাকে বলে। দিনের বেলা যে ঠাকুরের পুজো হয়েছে সেখানে ভোগ দেওয়া হয়েছিল। তো রাস্তায় সবাই বাড়ির সামনে ভোগ দেওয়া হচ্ছে, একটা ইয়ে করে বসে আলুর দম আর খিচুড়ি, যেটা দিনের বেলা হয়েছিল ওই খিচুড়িটাই ভোগ দেওয়া হয়েছিল। তো সবাই দেখো এসেছে, রাস্তায় সবাই এসেছে, সবাই নিচ্ছে, ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, অনেকে রাস্তা দিয়ে যাচ্ছে কাজের জন্য, তারাও নিচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, অনেকেই এসেছে নিচ্ছে। চলে যাচ্ছে কেন? এই দেখো এবার আমার আর একটা ননদ এসেছে মোমবাতি ধরাতে। ওই দেখো বলছে কটা না ধরিয়েছেও, ছটা আমার 6টা ধরিয়েছে। Bolo, I love you, Bolo, I love you, Bolo. Are Billo Rani kare na follow, Are Billo Rani kare toke follow, Are Billo Rani kare toke follow. Ware wawa, tui je bola. এখন কটা বাজে? এখন বাজে 12:30। তোমাদের 12:30টার সময় খাওয়া দাওয়া হলো, পুজোর রিসেপশন মানে পুজোর যত রিচুয়াল ছিল সেগুলো হয়ে গেল, খেলাধুলা, আনন্দ, মজা, নাচা সবাই তোমাদের দেখিয়েছো। তো বিজয় দেখো মোটামুটি এখন আস্তে আস্তে সবাই সবার বাড়িতে চলে যাবে। দেখো এখানে সব খাওয়া দাওয়া এখনও মোটামুটি কমপ্লিট, বেশিরভাগ কমপ্লিট হয়েই গেছে, আমাদের বাকি ছিল। তো আমরা খেয়ে উঠে গেছি, এখনও সবাই একটু বসে আছে, একটু গল্প সল্প করছে, এরপরে সবাই বাড়ি চলে যাবে। অনেক গল্প করছে।